হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে আমাদের ব্লগটা কিন্তু হচ্ছে আজকেও আউটডোরে করছি। আর আজকে আমরা শুধুমাত্র ভাই বোন আজকে আমাদের ইফতারিতে, ঠিক আছে। আজকে বুবু আসছে এবং রাতের বেলা আমাদের মোটামুটি একটা ভালো পার্টি দেওয়ার ইচ্ছা আছে। রাতের বেলা আমাদের ডিফারেন্ট টাইপের ডিনারও করবো। তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যে আমাদের আজকে ইফতারি টেবিলে কী কী আজকে আমাদের আছে ইফতারি টেবিলে সেটা আপনাদের একটু দেখানো যাক। আমাদের আজকের ইফতারি টেবিলে ছিল বাহারি স্বাদের এবং রকমের মজাদার সব ইফতারি আইটেম, যেগুলোর মধ্যে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সব ভাজা পোড়া আইটেম। সেই সাথে ছিল বুবুর বানানো স্পেশাল চিকেন শর্মা, যেটা আমরা সবসময় বেশ এনজয় করে থাকি। আরও ছিল মেজদার বানানো হোমমেড কেএফসি বা ক্যান্টাকি ফ্রাইড চিকেন। আর সবচেয়ে এক্সাইটিং যে উপকরণটি আমাদের টেবিলে আজকে জায়গা করে নিয়েছে সেটা হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচম, যেটা কিনা সেই সুদূর বাংলাদেশের টাঙ্গাইল থেকেই কিন্তু আমাদের আজকের এই টেবিলের ইফতারে জায়গা করে নিয়েছে। আর এটাই হচ্ছে কিসমত, কিসমতে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের আজকের ইফতারি আইটেমগুলো কিন্তু সবই ছিল হোমমেড এবং আমাদের ভাই বোনের সম্মিলিত প্রচেষ্টার ফল। এনিওয়ে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ আল্লাহ যেন আমাদের সকলের রোজাকে কবুল করে নেয়। শুরু করো, সবাই শুরু করো। শুরু করা কে জন্য? ভিডিওটা ধরো, মানে আমার দিকে করো, উত্তর করুন না আমি। খাবার খালি একদিকে দিয়ে রেখে একটু ঘুরাও, সবাই দেখাও। গরুর শাক ফাঁসি বানায় তুলছিল মানে দাও দেখি। কি তোমার কেএফসি মজা হয়েছে? একদম কেএফসি দেখছো, পারফেক্ট। দয়া করে হ্যাঁ, দেখতে কেএফসির মধ্যে মনে হইতেছে। মজা কেমন হয়েছে? লবণ একটু কম আছে। তুই কি খেতে আসস? জাল নেই না বুঝছো, বুবু খেতেছে পানি। আমাদের আমার জাল দেওয়ার দরকার আছে। রাখো, এনে রাখো, থাকুক, সমস্যা নেই, তাহলে রাখো, জিবা রাখো এখানে। আমি একটা মিষ্টি খাবো একটু পরে, একটু ঝাল খেয়ে এলি, তারপর আমি একটা মিষ্টি খেতে দিব। গরম তুই গরমটা করে ভাজাভুজি খাওয়ার আগে একটা পেঁপে পেঁপে খেয়ে নি, তারপরে ভাজাভুজি খা। তুই এক ফোঁটা পানি খায় না। সেই দিছি তুমি নিজে কেএফসি বানাই নিজেই দেখতে তো মনে হচ্ছে মজা হয়েছে কেএফসি। তাহলে আমার ট্রাই করে দেখতে হবে এখন। দেখতে গরম গরম থাকলে আর ভালো, গরম থাকলে গরম দিলে গরম দিতে হবে। এটা হইতেছে মেজদার কেএফসি, বাট কেএফসির আসলে অনেক ক্রিস্পি হয়েছে। মজা হয়েছে। ইটস রিয়েলি গুড। এক গাদা বানাইছে কেএফসি। তোর মধ্যে জুস তো কেউই খায় নাই। হ্যাঁ, ধরাই হয় না। বুবুরের দিকে দেখটা। এই কি হয়েছে জগের? হ্যাঁ হ্যাঁ, পেট নিজেরই কোথাকার। ডেলিয়ে যাবো আম্মা, খাবার দিয়ে শেষ হয় না কেন? একটা আঙ্গুরও খাই নেই, এই যে এই আঙ্গুর দিয়ে আনছে।
মজা গেল কি দুধুনা খাবার ফেলে না সো গাইজ এটা হচ্ছে গিয়ে টাঙ্গাইলের চমচম, বাংলাদেশে যে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, সেই চমচম কিন্তু আল্লাহ আমাদের কিসমতে লেখা রাখছে হয়তো বা, এই জন্য আমরা কিন্তু অস্ট্রেলিয়াতে বসে এটা খেতে পাচ্ছি। বুবু আজকে নিয়ে আসছে, বুবু বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিল এবং বুবুকে দেওয়া হয়েছিল ফাইমদের তরফ থেকে। সো এ হিউজ থ্যাঙ্কস টু ফাইম অ্যান্ড হিজ ফ্যামিলি অবভিয়াসলি। তো এখন আমি ট্রাই করে দেখি যে পোড়াবাড়ির চমচম, ঠিক আছে, ইফতারে আমাদের নসিবে লেখা ছিল আল্লাহর রহমতে। সো গুড। তুমি কি খাইতেছো বুবু? শশা? এত কিছু খাবার থাকতে তোমার শশা? শসাটা ভালো লাগতেছে, ঠান্ডা লাগতো, আমরা তেল ফুল খাইতে পারি না। আমি ধান কি বেড়ে খাইতে পারি কিন্তু পরে তুমি পেট ব্যথা করে ইফতার করা শেষ, এখন হচ্ছে আমাদের আজকে রাতে যে ডিনার, সেই ডিনারের প্রিপারেশন নিব। সেটা হচ্ছে আজকে আমি চেষ্টা করব হাজির বিরিয়ানি বানানোর জন্য। যদিও আমি এর আগে কখনোই হাজির বিরিয়ানি বানাইনি, বাট আই হ্যাভ মেড বিরিয়ানি মেবি মোর দেন 1000 টাইমস, বাট দিস দ্য ফার্স্ট টাইম আমি আজকে হাজির বিরিয়ানি বানানোর চেষ্টা করব, দেখি কেমন বানাতে পারি। তো এটার জন্য আমার স্পেশাল কোনো রেসিপিও নাই, আমি যতবার ট্রাই করেছিলাম হাজির বিরিয়ানি, আমার মনে হচ্ছে যে দেখি ফ্লেভার যতটুকু মনে আছে সেটার উপর বেসিস করে কিন্তু আমি আজকে আমাদের এই বিরিয়ানিটা বানানোর চেষ্টা করব। করতেছে ফাইম আসো। সো আমাদের বিরিয়ানি রান্না শেষ আর আমাদের মেহমানও কিন্তু চলে আসছে অলরেডি। সে চিয়ার্স। লাইটের কালার চেঞ্জ করতে বরাবরের মতো আজকে কিন্তু মেজদাই এই ফুড ডিস্ট্রিবিউশনের কাজটি সম্পন্ন করেছে এবং আমাদের আজকের এই ডিনার আইটেম কিন্তু খুব বেশি কিছু ছিল না, জাস্ট হোমমেড হাজির বিরিয়ানি এবং সেই সাথে ছিল আমাদের ঐতিহ্যবাহী ডিমের কোরমা এবং মাখা সালাদ। সব খাওয়ার কি আছে যদি ফ্লেভার থাকে তোমার, আর পরে তো তোমার আমি বললাম না, তুমি যখন পরেছো বুঝেছো এটা সুন্দর ছিল। আমাদের ডিনার করা শেষ, এখন আমরা একটু আড্ডাবাজি করতেছি। ডিনার শেষে একটি কেক কাটা হয় and that cake was brought by Fahim এবং কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল because it was very light and airy. ব্ল্যাক মার্কেট এখানে যদি আমি আপনাকে একটু বলি আমার এটা তোমার এই যে প্লাস্টিকটা কেটে, হ্যাঁ এটা এখানে একটা জোড়া দেওয়া আছে, জোড়াটা খুললো। Yeah, there you go. অনেক শুরু গেছে গেছিলাম সেদিন বাসায়, আর কেউ লোক আপনার করে না নাকি, কেউ খাওয়ায় না, বাড়িওয়ালা রাগারাগি করে, এখানে তো আমি ছিলাম বলে ই করতে পারেন না। শিশুন আর ওই তো আল্লাহ দিলে বেশি আদর পেয়ে ডালে ডালে খালে খালে ঘুরে বেড়াইতেছে এখনো। ওর চেহারা সবচেয়ে সুন্দর। আমাদের তো আজকে মোটামুটি যে পার্টি ছিল সেটা করা শেষ, এখন সবাই টায়ার্ড, সবাই আবার বাসায় ফিরে যাচ্ছে যে যার মতো করে। দেখা হবে আবার নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।